গত বছরের এই সময়টায় কত কত এক্সাইটেড ছিলাম আমরা এবং কত প্ল্যানিং সমৃদ্ধির অন্নপ্রাশনকে কেন্দ্র করে কুমিল্লায় যাওয়া এবং প্রথমবার কুমিল্লায় সমৃদ্ধিকে নিয়ে ঘোরাঘুরি, রথ যাত্রা, যজ্ঞে অংশগ্রহণ এবং সমৃদ্ধির প্রথমবার 2 মামার বাড়িতে বেড়ানো এবং আমার বান্ধবীর বাসায় নিমন্ত্রণ, মানে সবকিছু মিলায়ে এত সুন্দর দিনগুলো ছিল। আর এটা ছিল প্রথম দিন, যেদিন ছিল প্রথম রথযাত্রা, এবং সকাল সকাল সমৃদ্ধিকে ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে এভাবে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, তাই সে মুখটা এরকম করে রেখেছে। আর মন্দিরে যাওয়ার পর সে তার মাম্মাম এবং দাদুকে পেয়ে অনেক খুশি ছিল, মানে তার চেহারাই পুরা পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখতে পাবেন যে সে এত হাসি খুশি ছিল। আসলে সমৃদ্ধি 4 মাসের সময় আমরা নোয়াখালীতে যাই বাড়ি থেকে, তো বলতে গেলে ওখানে 2-2.5 মাস একটা গ্যাপ ছিল, ওর মাম্মাম দাদুকে দেখে না। তো তখন যখন মানে মাম্মাম দাদু এত পাগল হয়ে গেছে ওকে কাছে পাওয়ার জন্য, এবং সেও ভুলে নাই কিন্তু এই 2-2.5 মাসে, মানে রক্তের যে সম্পর্ক এই আর কি। তো সে তো তার মাম্মাম দাদুকে পেয়ে মাম্মামের কোলেই ছিল সারাক্ষণ বলতে গেলে। এবং তারপরে আমরা গিয়ে রেডি হই, সমৃদ্ধিকেও তিলক দিয়ে দেই এবং সুন্দর করে আমাদের যজ্ঞ শুরু হয়। এবং এই যে বলরাম প্রভু মামা, উনি হচ্ছে আমাদের জায়গাটা বলতে গেলে একটু সাইডের দিকেই, সামনের দিকেই নেয়, যাতে যজ্ঞ যখন শুরু হবে এত ধোঁয়া উড়ে যাতে আমাদের কষ্টটা একটু কম হয়। মামাকে আসলে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। মামা আমাদেরকে অনেক আদর করে। কুমিল্লা মন্দিরে গেলে উনি থাকলে আমার নিজের অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি আপন আপন মনে হয়। এবং উনি দেখা যায় সবকিছু থেকে আগলে আগলে রাখে, কিভাবে কি করব সবকিছু বুঝিয়ে দেয়, প্রসাদ হতে শুরু করে সবকিছুর খেয়াল রাখে। তো এই জন্য অনেক বেশি ভালো লাগে। তারপর এই যে যজ্ঞ শুরু হয় এবং অনেক সুন্দর করে সব নিয়ম নিষ্ঠা করা হচ্ছিল, এবং সমৃদ্ধি এতক্ষণ ধরে এত সুন্দর সঙ্গ দিয়েছে, এবং তখন এসে সবার আমাদের চোখ জ্বলছিল এবং বাবা বলছিল যে তুই বাইরে যা ওকে নিয়ে। আর এই যজ্ঞের সময়টা আমি সমৃদ্ধি হওয়ার আগেও কুমিল্লা মন্দিরে দেখেছি, আমার অনেক বেশি পছন্দের এই সময়টা। সকাল সকাল এই যজ্ঞগুলো হয় একসাথে, এতগুলো যজ্ঞ এত সুন্দর লাগে। তো সমৃদ্ধি যখন আমার গর্ভে ছিল তখন মা বলতে গেলে মানুষই করেছিল, কারণ ওই বছর আমার এই রথের দিন থেকেই অনেক বেশি পেটে ব্যথা ছিল এবং অনেক অসহ্য যন্ত্রণা আমি পেয়েছি আমার গর্ভকালীন অবস্থায় ওই একটা সময়েই। তো সেজন্য মা তখন বলতে গেলে মানুষই করেছিল যে পরের বছর সমৃদ্ধি সুস্থ মতো আমাদের মধ্যে আসলে আমরা রথে পরিবারের সবাই মিলে একসাথে বসে যজ্ঞ করব। ভগবানের কৃপায় তারপর আমার আর কোনো কষ্ট হয়নি গর্ভকালীন সময়ে, এবং কি সমৃদ্ধিও আমাদের মধ্যে মঙ্গল মতো এসেছে। তো রথের দিনই আমরা চেয়েছিলাম সমৃদ্ধিকে মুখে প্রসাদ দেওয়ার জন্য, কিন্তু এই যে বলরাম মামা উনি বলেছিল যে ওই দিন তো অনেক বেশি ব্যস্ততা, প্রভুদেরকেও আমরা ওইভাবে পাবো না। তো বলল 7 দিন তো গন্ডিচা মন্দিরে জগন্নাথ থাকবে, এবং এত সুন্দর মানে রথের এই সময়টাতেই যদি ওকে মুখে প্রসাদ দেওয়া হয় এটা খুবই ভালো হবে। তো সেজন্য আমরা পরবর্তীতে গন্ডিচা মন্দিরে ওকে মুখে প্রসাদ দিয়েছিলাম, রথের দিন দেইনি। ওই দিনও অনেকেই মুখে প্রসাদ দিচ্ছিল। আর তারপর যজ্ঞ শেষে আমরা প্রসাদ পাই খুব সুন্দরভাবেই। বলরাম মামা আমাদেরকে এভাবে প্রসাদের ব্যবস্থা করে দেয় এবং আমরা সবাই মিলে এত সুন্দর করে এত সুস্বাদু প্রসাদ পাই ভগবানের কৃপায়। এবং তারপর ঘুরতে বের হই এবং সমৃদ্ধির এই মামা মামিদের সাথে সেখানে দেখা হয়। প্রথমবার ওরা সমৃদ্ধিকে দেখে। যাই হোক, তারপরে এই যে একটা প্রভুর রোমে আমরা একটু রেস্ট নেই এবং এইভাবেই আমাদের রথের দিনটা খুব আনন্দে কেটে যায়।